16-17 ঘন্টা করে যদি তুমি টাইমটা একটু মেনটেন করে পড়তে পারো, একটা সময় তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, মুখস্থ করে হোক যেভাবে হোক ওইভাবে করবা। এভরিওয়ান, এই ভিডিওটা হচ্ছে যাদের বেসিকে একটু ঘাটতি আছে, সাস্টে পরীক্ষা দিবে, হাতে সময়ও কম, এই মুহূর্তে তার কি করা উচিত, কোন একটা পদ্ধতি তার ফলো করলে এখন যে অবস্থায় আছে সেটা থেকে আপডেট হবে, অর্থাৎ একটা সিট হয়তো বা কনফার্ম হয়ে যেতে পারে যদি সে সুন্দর মতো যেই পদ্ধতি বা যেই গাইডলাইনটা দেখাবো সেটা মেনে চলতে পারে। সো লেটস স্টার্ট। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি কিছু পয়েন্ট লিখে রাখছি, ওই পয়েন্টগুলো ধূপধাপ দেখে নিই। ফার্স্ট পয়েন্ট, যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা সাস্টের বিগত বছরের অ্যাটলিস্ট 10 বছর। দেখো, তুমি বেসিক কি আছে না আছে, আই ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট। তুমি সাস্টের বিগত 10 বছরের কোয়েশ্চেন সলভ করবা, এটা যেভাবেই হোক করবা, মুখস্থ করে হোক, বুঝে হোক না বুঝে হোক সলভ করবা। অ্যাটলিস্ট 16-17 ঘন্টা করে তো পড়া উচিত, তুমি যেহেতু এই মুহূর্তে একটা প্রবলেম ফেস করতেছো, তাই না? ধরো 16-17 ঘন্টা তোমার পড়া উচিত, যেহেতু একটা ডিফিকাল্টিস ফেস করতেছো তুমি, বেসিকে প্রবলেম। 16-17 ঘন্টা করে যদি তুমি টাইমটা একটু মেনটেন করে পড়তে পারো, একটা সময় তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, মুখস্থ করে হোক যেভাবে হোক ওইভাবে করবা। সো এই জায়গাটাতে একটা কথা বলি, তুমি যখন প্রবলেম সলভ করতেছো, প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে তুমি যদি প্রসেসটা বুঝে যাও যে এই প্রসেসে আমার প্রবলেমটা সলভ হচ্ছে, তাহলে তোমার অনেকটাই কাজ ডান। তুমি আসলে ওইটা ডিপ বেসিক বুঝতেছো কি না এটা দরকার নেই, প্রসেসটা জানাটা জরুরি এই ক্ষেত্রে বিশেষ করে। আসো পরের পয়েন্ট, উদ্ভাস ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করে যাও ভালো মতো। তুমি যখন সাস্টে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা তখন দেখবা যে ওইখানে কিছু টাইপ সরাসরি হুবহু কমন আসছে হচ্ছে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং বইটাতে। উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং বই যেটা আছে, মোটা বই, এই বইটাতে খুব ভালো মতো কিন্তু প্র্যাকটিস করার জন্য প্রবলেম আছে, যেটা সাস্টে তুমি সেম টাইপ থেকে কমন পাবা। হ্যাঁ, আমরা যারা কোর্সে আছো, আমাদের কোর্সে মূলত 10 বছরের কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস করে দিছি। হ্যাঁ, তো এই কোর্সটাতে যাদের বেসিকে একটু প্রবলেম আছে তারা এই ক্লাসগুলো দেখে নিলে, আমাদের 25টার মতো ক্লাস আছে, এই 25টা ক্লাস দেখে নিলে তাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে তারা যাইতে পারবে। এই নিশ্চয়তাটুকু আমরা দিতে পারি। কেন জানো? কারণ আমরা যেটা করছি যে আমরা বিগত 10 বছরের কোয়েশ্চেন নিচ্ছি অ্যানালাইসিস করে সাস্টের, আবার সেম কোয়েশ্চেনগুলো আমরা কি করতেছি, আমরা বেসিকও দেখাচ্ছি হালকা পাতলা যেগুলো লাগে সলভ করতে, সাথে হচ্ছে অ্যাডভান্স লেভেলের ম্যাথও আমরা দেখাই দিচ্ছি, যেটা পরীক্ষায় আসার মতো 90% কমন আসার মতো। কেন বলতেছি? কারণ আমরা কোয়েশ্চেন নিচ্ছি তো তোমার বিগত বছরগুলোকে অ্যানালাইসিস করে। আচ্ছা, সো ইঞ্জিনিয়ারিং বইটা পড়ে যাবা, এই বইটাতে তুমি অনেক প্র্যাকটিসের অনেক কিছু পেয়ে যাবা। পরের পয়েন্টটা দেখো, বেসিক শেখার দরকারই নেই। কেন দরকার নাই জানো? এই মুহূর্তে বেসিক তুমি ডিপ, মনে করো কার্নো ইঞ্জিন কীভাবে কাজ করে, এখন তুমি রুদ্রতাপীয়, সমষ্ণীয়, ওই যে কার্ভগুলো পড়লা, গামা গুণ খাড়া ওইটা পড়লা, তারপর হলো বিভব কাকে বলে একদম ডিপে যায় পড়লা, দুলনকাল তুমি একটা রকেটের ভিতরে কতটুকু কমলো ওইটা শিখলা, ডিপ বুঝতে গেলা, তোমার টাইমের তো কিছু আসলে হাতে নাই, তুমি দেখবা যে তোমার ধাপধাপ করে সময় চলে যাচ্ছে, 28 দিনের মতো আছে আরও। সো এই জন্য 28 দিনও না, আরও কম সময়। সো এই সময়টাতে তোমার দরকার একটা প্রিসাইজ ক্লাস, যে ক্লাসটাতে মূলত তোমাকে টিচাররা বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সলভ করে দিচ্ছেন, তাহলে ওইটাতে তোমার আসলে বেসিক যদি একটু ঘাটতিও থাকে, তুমি এখান থেকে কিন্তু ফুলফিল হয়ে যাবে, তাই না? এবং ক্লাসগুলো আমাদের 1 ঘন্টা করে প্রত্যেকটা ক্লাস। সো তুমি চাইলে মাত্র 14 দিন অথবা 7 দিনেও কিন্তু আমাদের ক্লাসগুলো সবগুলো দেখা পসিবল, শেষ করে ফেলা পসিবল। সো তোমার যদি এই পরিস্থিতি থাকে যে আমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পছন্দ করতেছি না বা ভালো লাগতেছে না, তুমি চাইলে প্র্যাকটিসের পার্টটুকু উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং বই থেকে করো, আর ক্লাসগুলো আমাদের এখান থেকে করো। একটা পার্টে তুমি ক্লাস করো দিনের, আরেকটা পার্টে তুমি ওই বইগুলো থেকে প্রবলেম সলভিংটা সেম টাইপের দেখে যাও, তাহলে এনাফ। অ্যানালাইসিস টপিক প্রবলেম সলভ করো। তুমি চাইলে এখন সব কিছু পড়ে যেতে পারবে না, তোমাকে পড়ে যেতে হবে সেই সকল টপিক যেগুলো সাস্টের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই জন্য তুমি একটু কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিসের ব্যাপারটুকু আমরাও করে দিচ্ছি। সো আমাদের কোর্সটাতে তুমি মাত্র 440 টাকা দিয়ে ভর্তি হতে পারো। হ্যাঁ, সো 440 টাকা এটা খুবই অল্প টাকা। এই টাকা আসলে মানে কি বলা যায়, তেমন ভ্যালুই নেই বলতে গেলে তোমাদের কাছে, কারণ 2-3 দিনের খরচ। সো 440 টাকা দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যেতে পারো। কীভাবে ভর্তি হবা, আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক যেটা আছে ওইটাতে তুমি নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তুমি কমেন্টে যাওয়া যে লিঙ্ক ওইটাতে যা তুমি চেক করতে পারো। তারপর হচ্ছে এক্সাম, খেয়াল করো এই এক্সামের ব্যাপারটুকু অনেকে মিস করে, বাট এক্সামটা তোমাকে দেওয়াই লাগবে। কেউ যদি এক্সামটা দিতে অপছন্দ করো, তারা কিন্তু সাস্টে একটা বড় ধরনের ধাক্কা খাওয়া অবধারিত। কেন? কারণ এক্সাম দিয়ে তুমি তোমার নিজেকে যাচাই করবা, নিজেকে জাজ করবা। সেই জাজমেন্টের জায়গাটা যখন তুমি নিজেই করতে পারবা, তখন তুমি তোমার উইকনেস, তোমার কি বলা যায়,
তোমার স্ট্রং পয়েন্ট সবগুলো কিছু তুমি কিন্তু বুঝতে পারবা, তাই না? সো তোমাদের যদি শেষ সময়টুকুতে অ্যানালাইসিস করার টপিক লাগে, আমাকে একটু জানাইও, আমি চেষ্টা করব টপিকগুলো দেওয়ার। যদিও আমাদের কোর্সে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে ওগুলো অ্যানালাইসিস করার টপিক, আলাদা করে ওগুলো নেওয়ার কিছু নাই। বাট যারা বাইরে আছো, যাদের ভর্তি হো নাই, তারা যদি চাও আমাকে একটু জানাইও, আমি চেষ্টা করবো আর কি। আল্লাহ হাফেজ।